আজকে আমার কথা বলার বিষয়টা হচ্ছে ভিপিএন। এই ভিপিএন মূলত আমরা যা মনে করি যে ভিপিএনটাকে আমরা মনে করি যে ভিপিএন দিয়ে আমরা শুধুমাত্র অবৈধ কোনো কিছু কাজ করার ক্ষেত্রে নিজস্ব পরিচয় হাইড করা, নিজস্ব কোনো কিছু লুকিয়ে রাখার মাধ্যমকে আমরা ভিপিএন মনে করি। কিন্তু আসলে কিন্তু ভিপিএনটা এরকম কোনো কাজের জন্য মূলত নয়। ভিপিএনটা মূলত হচ্ছে আপনার নিজস্ব সিকিউরিটি, আপনার নিজস্ব সাইবার সিকিউরিটিকে আরও বেশি প্রোটেক্টেড করার মাধ্যম হচ্ছে ভিপিএন। এই মাধ্যমটা ভিপিএন কিভাবে হয় আমি আপনাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করি যে আপনি যখন কোনো কিছু আপনি গুগলে সার্চ দেন, তো যখন কোনো কিছু গুগলে সার্চ দেন, যখন সার্চ করেন এই সার্চের রিকোয়েস্টটা টোটালি চলে যায় আইএসপির কাছে। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপের ভিতরে আপনারা কেউ যদি মনে করে যে আপনার কোনো কিছু তারা লোপাত্তা করে দিবে, আপনার কোনো কিছু তারা স্টিল করবে, তো সেক্ষেত্রে কিন্তু এই মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপের ভিতর থেকে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু লাপাত্তা হয়ে যেতে পারে। তো আপনি যদি ভিপিএনটা ইউজ করেন, তো ভিপিএন যখন ইউজ করার ক্ষেত্রে আপনি যখন কোনো কিছু সার্চ দিবেন, এই সার্চ প্রথমে যাবে, আপনি যখন প্রথমে ভিপিএন ইউজ করে আপনি যখন সার্চ দিবেন, এই সার্চটা প্রথমে যাবে ভিপিএন ক্লায়েন্টের কাছে এবং সেই ক্লায়েন্ট আপনার টোটাল ডেটা প্যাককে এনক্রিপ্টেড করে দেবে। এনক্রিপ্টেড করে তারা আপনার যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসকে পরিবর্তন করে দেবে। তো আইপি অ্যাড্রেসটাকে পরিবর্তন করে দিয়ে একটা সিক্রেট টানেলের মাধ্যমে এটা চলে যাবে আইএসপি সার্ভারের কাছে এবং আইএসপি সার্ভার এটা কী করবে, আইএসপি সার্ভার আবার সেটাকে পাঠাবে আপনার ভিপিএন ক্লায়েন্ট সার্ভারের কাছে। তো এরপরে কিন্তু আপনার যে সার্চিং যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আপনার কাছে চলে আসবে। তো এটা কিন্তু দেখেন, যদি আমরা আসলে ভিপিএনটাকে ইউজ করি বা ভিপিএনটাকে আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সুরক্ষার বিষয়টা, সেটা কিন্তু আসলে খুব প্রোটেক্টেড একটা বিষয় কিন্তু ভিপিএন আমাদের দিচ্ছে। কারণ আপনারা যে একটা জিনিস লক্ষ্য করবেন, বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, বড় বড় আপনার ইউটিউবারদের অ্যাকাউন্ট কিন্তু লাপাত্তা হয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। কারণ তারা আসলে সেটাকে প্রপারলি ভিপিএন ব্যবহার করে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপস, বিভিন্ন ধরনের সফটওয়্যার তারা ইউজ করে এবং সেই সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার করার কারণে তার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটা যে কোনো সময় যে কোনো ক্র্যাকিংয়ের মাধ্যমে তার সেটা লাপাত্তা হয়ে যেতে পারে, সেটা চুরি হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি ভিপিএন করেন, তো সেই ক্ষেত্রে ভিপিএন ইউজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই চুরি হয়ে যাওয়া বা লাপাত্তা হয়ে যাওয়ার কোনো বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে কোনো কাজ করবে না এবং আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু সুরক্ষিত থাকবে। মূলত আমরা ভিপিএন সম্পর্কে আমাদের যে কিছু ভুল ধ্যান ধারণা, ভিপিএন সম্পর্কে আমাদের যে ধারণা বা আমরা যেটা ভাবি, আমরা ভাবি যে ভিপিএন শুধু অবৈধ কাজে ব্যবহার করা হয়। আমি কিন্তু প্রথমেই বলেছি ভিপিএন কিন্তু আসলে অবৈধ কাজে ব্যবহার করার জন্য নয়। ভিপিএন হচ্ছে আপনার নিজস্ব সুরক্ষাকে আরও সিকিউরিটি দেওয়া, আরও আপনার সিকিউরিটিকে আরও মানে স্ট্রং করাটার মাধ্যম হচ্ছে ভিপিএন, যেটা হচ্ছে ভিপিএনের কাজ। এরপর ভিপিএন থাকলে আমরা মনে করি যে ভিপিএন থাকলে আমরা আসলে লুকিয়ে অনেক কিছুই করতে পারবো। বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ আপনি ভিপিএন ব্যবহার করলে, তো সেই ক্ষেত্রে আপনি যদি অবৈধ কোনো কিছু করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিপিএনের যে সার্ভার বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কিন্তু তারা আপনাকে ট্রেস করতে পারে এবং আপনাকে কিন্তু ধরে ফেলতে পারে। তো অতএব এরকম কিছু ভাববেন না যে আপনি ভিপিএন ব্যবহার করছেন মানে আপনি একেবারে লুকোচুকুর অন্তরালে চলে গেছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। এরপর হচ্ছে আমাদের আরেকটা ভুল ধারণা হচ্ছে যে প্রক্সি এবং ভিপিএন একই জিনিস মনে করি। প্রক্সি এবং ভিপিএনকে আমরা একই জিনিস মনে করি। প্রক্সি হচ্ছে আপনার এমন একটা আইপি যেটা আপনার আইপি অ্যাড্রেসকে হাইড করে। প্রক্সি যদি ব্যবহার করেন, তো সেটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসকে হাইড করে দেবে, আর ভিপিএন আপনার ডেটা এবং আইপি দুটোই হাইড করবে। তো দেখেন, ভিপিএন কিন্তু আসলে প্রক্সির তুলনায় কিন্তু ভিপিএনটাই বেশি গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখবেন যে ভিপিএন বাংলাদেশে ইলিগাল আমরা আসলে মনে করি, আসলে কিন্তু ভিপিএন বাংলাদেশে ইলিগাল নয়। কারণ ভিপিএন ইলিগাল কিছু কিছু রাষ্ট্র আছে, যেমন চায়না, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশে ভিপিএন আসলে ইলিগাল, কিন্তু বাংলাদেশে কিন্তু ভিপিএন ইলিগাল নয়। এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখবেন। তো এরপর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে টর ব্রাউজার এবং ভিপিএন একই জিনিস। ভিপিএন থেকে টর ব্রাউজার অনেক স্লো নিরাপদ। আপনার মনে করি যে টর ব্রাউজার এবং ভিপিএন একই জিনিস, কিন্তু আসলে ভিপিএন থেকে কিন্তু টর ব্রাউজার অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি, অবশ্য টর ব্রাউজারটা অনেক স্লো প্রসেসে কাজ করে। তো অবশ্যই আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, তো আপনারা আসলে হয়তো এই জিনিসটা বুঝতে পেরেছেন যে ভিপিএনটা আসলে কি এবং ভিপিএনের ব্যবহারটা কিভাবে করা যায় বা ভিপিএনটাকে কিভাবে ব্যবহার করে আমরা আমাদের সব কিছু কীভাবে প্রোটেক্টেড করতে পারি, সেটাও কিন্তু আমরা জানতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।